বরগুনার তালতলী উপজেলায় মোমেসে পাড়া গ্রামের এক বাড়িতে ৫ আগস্ট রাত ৯:৩০টার সময় ডাকাতের হামলা। ডাকাতরা ঘরে উঠে আব্দুল জব্বার মেকার ও তার স্ত্রী সহ ২ ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ঘরে থাকা স্বর্ণ ও নগদ অর্থ লুটপাট ও জিনিসপত্র ভাঙচুর করে। ডাকাতরা গলায় ছুরি ধরে গলা কাটার হুমকি দেয়। এ সময় তাদের চিৎকার ও কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময় আব্দুল জব্বার মেকার ও তার ২ ছেলে আনোয়ার মল্লিক নামে একজন ডাকাতকে ধরে ফেলে। বৈদ্যুতিক আলোতে ডাকাতদের মধ্যে শাহ আলম বেপারী, সাইম বেপারী, শাওন বেপারী, দেলোয়ার মল্লিক, সোনা, সোহাগ, শাহিন আনোয়ার সহ কয়েকজনকেই তারা চিনে ফেলে। এদের মধ্যে কিছু সংখ্যক ডাকাত একই এলাকায় বাড়ি ও প্রতিবেশী, অন্যদের ঠিকানা অজানা। ধরা পড়া ডাকাতকে মারধর করে আহত করে। ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করায় সকল আইন আদালত বন্ধ থাকায় ডাকাত আনোয়ার মল্লিককে আইনের আওতায় আনা যায়নি। তাই তাকে তার বড় ভাই ও তার মাকে জামিনদার রেখে তাদের হাতে তুলে দেওয়া হয়। তুই কে আইছে নাই চুকা কথা কয় আর ছোট লাট মার কত তোমার লাট মার কেডা কে লাগাইছে কেডা কেডা আইছে আরে জব তুমি আরে ধরু না সামার ভুতর সাহস এত বাড়ি গেছে কে আইছে কেডা কেডা কয় এ আর আল্লাহ কেডা সেন্সর সবকটার সেন্স আইনি বাড়ির মধ্যে যা ঢুকছে হয় এই আজ তুই আম কেডা ধরে এই কথাই এই আইছে ব্যাগ দৌড়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব পাইছি উন্ডা চালা আর সব পাইছি আর নলি যদি ডাকাডি কালি এ তোর বাইরে বলা তোর বাপ গুলা বলা তোর দিল্লো বাপ কই তোর ভাই না বলা খানকির পরে বলা আও কো আ বলা তোর কোন ভাই আছে বলা। প্রমাণ হিসেবে ডাকাত ও জামিনদারদের ভিডিও ফুটেজ রাখা হয়। পরদিন তালতলী উপজেলার বিএনপির সভাপতি শহীদ মেম্বার ঘটনাটি জেনে ডাকাতগণ পরিচিত হওয়ায় সালিসি করার সিদ্ধান্ত নেয়। সেই সুযোগে আহত ডাকাত জমিজমা সংক্রান্ত বিষয়ে উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় ডাকাতদের হামলায় শিকার হওয়া আব্দুল জব্বার মেকার ও তার স্ত্রী সহ ২ ছেলের নামে ওয়ারেন্ট আসে। সেই সুযোগ পেয়ে ডাকাতরা প্রকাশ্যে তাদের হয়রানি করছে। পরিস্থিতি এমন হওয়ায় তাদের বাড়ি ছাড়তে বাধ্য করছে। এ সকল বিষয়ে উল্লেখ করে ন্যায্য বিচার পাওয়ার আশায় আব্দুল জব্বার মেকার একটি মামলা করে। আব্দুল জব্বার মেকার যে মামলাটি দায়ের করে সেই মামলার সাক্ষীগণকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাক্ষী দিতে নিষেধ করে। সাক্ষী দিলে জানে মেরে ফেলার হুমকি, তাই সাক্ষীগণ ভয়ে মুখ খুলছে না। বিস্তারিত কল রেকর্ড। কিছু কয় কি কয় তোর আব্বারে কি কয় কি কয় ছেড়ে রে কয় কি কি কই ছেড়ে দেয় সাক্ষী দিলে তোর বাইরে বাসাই রাখতো না তোর ভাই কি ডরাইছে?